আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব নবম শ্রেণীর বিষয় বিজ্ঞান। তোমাদের যে অ্যাসাইনমেন্টে ছিল যে নবম শ্রেণীর বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট, যে তোমাদের বইয়ের ৩৪ পৃষ্ঠা থেকে ৩৬ পৃষ্ঠায় যে অ্যাসাইনমেন্টটি আছে সেটি আজকে আমরা সমাধান করব। চলো দেখে নেই। তোমাদের অ্যাসাইনমেন্টটি করার ক্ষেত্রে তোমাদের কভার পেজের মধ্যে এরকমভাবে ডিজাইন করে নিতে পারো। তোমাদের স্কুলের নাম লিখে নিতে পারো এভাবে। তারপর লিখবে অ্যাসাইনমেন্ট, তারপর বিষয়ের নাম, নবায়নযোগ্য শক্তির উৎস এবং গুরুত্ব। তারপর এখানে লিখবে নির্দেশনায় শিক্ষকের নাম এবং শিক্ষকের পদবি, এভাবে লিখবে। ডান পাশে শিক্ষার্থীর নাম, শ্রেণী, শাখা, রুল। এখানে তোমাদের নাম, শাখা এবং রুলগুলো এখানে লিখবে। কভার পেজের মধ্যে এভাবে তোমরা ডিজাইন করে নিতে পারো, আবার এ থেকে ভালো করেও ডিজাইন করতে পারো। তোমাদের বইয়ের ৩৫ পৃষ্ঠায় তোমাদের পরিকল্পনা অন্য দলগুলোকে জানাও এবং শিক্ষকসহ সবার মতামত নাও। অন্যদের পরিকল্পনা নিয়েও মতামত দাও। পরের সেশনে প্রত্যেক দল নিজেদের পরিকল্পনা উপস্থাপন করবে, তবে এই পরিকল্পনাকে বিভিন্ন দিক থেকে খুঁটিয়ে দেখার জন্য এবং যাচাই করার জন্য এই বিষয়ে বিশেষজ্ঞ কিংবা স্থানীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে পারো, যারা সরাসরি এই বায়ুদূষণ প্রতিকারে ভূমিকা রাখতে পারে। স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কলকারখানার মালিক প্রমুখ ব্যক্তিবর্গকে তোমরা আমন্ত্রণ জানাতে পারো। হতেও পারে তোমাদের কোনো পরিকল্পনা কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই তারা তোমাদের এলাকায় বায়ুদূষণের পরিস্থিতি উন্নতি ঘটাতে পারে। তারপর ভাবনার খোরাক, তোমরা কি ক্লিন এনার্জি সম্পর্কে জানো? বিভিন্ন উৎস থেকে এটি সম্পর্কে জানার চেষ্টা করো। চলো আমরা দেখে নেই। ক্লিন এনার্জি, এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি শুরু হবে। প্রথমে তোমরা এভাবে একটি কভার পেজে এভাবে তোমাদের স্কুলের নাম, বিষয়, শিক্ষকের নাম এবং শিক্ষার্থীদের নাম এভাবে লিখে নিবে। তারপর এখান থেকে পরবর্তী পৃষ্ঠায় তোমরা এভাবে লিখবে ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন শক্তি এমন এক ধরনের শক্তি যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে না এবং স্বল্প সময়ের মধ্যে পুনরায় ব্যবহারযোগ্য। এটি মূলত নবায়নযোগ্য শক্তি উৎসের একটি অংশ, যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। আধুনিক পৃথিবীতে কার্বন নির্গমন হ্রাস করে পরিবেশ সুরক্ষায় ক্লিন এনার্জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন উৎস থেকে পরিচ্ছন্ন শক্তি উৎপাদিত হয়, যা মানব সভ্যতার উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে সহায়ক। নিচে ক্লিন এনার্জি এর প্রধান কয়েকটি উৎস ও তাদের বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হলো। যেমন সৌরশক্তি বিবরণ। সৌরশক্তি হলো সূর্য থেকে প্রাপ্ত শক্তি। সূর্যের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থেকে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যার ছোট একটি অংশ পৃথিবীতে আলো ও তাপ আকারে পৌঁছায়। ব্যবহার ফটোভোল্টাইক প্যানেল। সৌর প্যানেলের ব্যবহার করে সৌর শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এটি ঘরবাড়ি, অফিস এবং শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হয়। সোলার কনসেন্ট্রেটর। বৃহৎ আকারে সোলার কনসেন্ট্রেটর পানি গরম করতে ব্যবহৃত হয়। পানি থেকে উৎপন্ন
বাষ্প বিভিন্ন শিল্প কারখানায় শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন গৃহস্থলী কাজ, শীতপ্রধান দেশে পানি গরম করা ও গরম ও গরম রাখার কাজে সৌরশক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বায়ুশক্তি বিবরণ। বায়ুশক্তি হল বাতাসের গতিবেগ থেকে প্রাপ্ত শক্তি। এটি প্রাকৃতিক এবং গতিবেগ থেকে বা সম্পূর্ণ পরিবেশবান্ধব শক্তি। ব্যবহার। ইতিহাস। অতীতে বায়ুশক্তি ব্যবহার করে নৌকা ও জাহাজ চালানো হতো, যা পরিবহনের ক্ষেত্রে বিপ্লব ঘটায়। বর্তমান ব্যবহার। উইন্ড টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এর মাধ্যমে বায়ুর গতিবেগে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বাংলাদেশে প্রয়োগ। কক্সবাজার ও কুতুবদিয়ায় বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই শক্তির সুবিধা হলো এটি অবিরাম এবং পুনঃব্যবহারযোগ্য। পানিশক্তি বিবরণ। পানিশক্তি হলো প্রবাহিত পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। জলবিদ্যুৎ প্রকল্পগুলি অনেক সময় ধরে কার্যকর থাকতে পারে। ব্যবহার। টারবাইন চালনা। বৃহৎ জলাধারের পানি টারবাইনের উপর চাপ সৃষ্টি করে তা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। বায়োমাস বিবরণ। বায়োমাস হলো বিভিন্ন ধরনের জৈব বর্জ্য, যেমন গবাদি পশুর বর্জ্য, হাঁস মুরগির খামারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষি বর্জ্য ব্যবহার। তাপ ও বিদ্যুৎ উৎপাদন। বায়োমাস পচনের মাধ্যমে বা সরাসরি ব্যবহার করে তাপ এবং বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি পরিবেশ বান্ধব এবং টেকসই। বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োমাস থেকে বায়োগ্যাস উৎপাদন করা যায়, যা রান্না গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি এই প্রক্রিয়ায় উৎপন্ন জৈব সার কৃষিতে ব্যবহৃত হয়, যা পরিবেশ দূষণ মুক্ত। উপসংহার। ক্লিন এনার্জি হলো পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। সৌরশক্তি, বায়ুশক্তি, পানিশক্তি এবং বায়োমাসের মতো পরিচ্ছন্ন শক্তির উৎসগুলির ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবায়নযোগ্য শক্তির উৎস এবং গুরুত্বপূর্ণ 35 নম্বর পৃষ্ঠায় এই অ্যাসাইনমেন্টটি তোমাদের দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্য সাবজেক্টের অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো দেওয়া হবে।